আমরা দেখতে পাচ্ছেন আমরা এই ফানি ভিডিও ফানি একটা ফটো পেয়েছি, এটা হচ্ছে একটা বেবির। তো আমরা এটাকে সেভ করলাম, আমরা সেভ করলাম। সেভ ইমেজ অ্যাজ, কোনটা জানি আমাদের ছিল, এই যে এটা, এটা আমরা, এটা আমাদের পছন্দ হয়েছে, তো আমরা কি করলাম, এটাকে সেভ করলাম। তো সেভ করলাম কোথায়, ডেস্কটপে। তো ডেস্কটপে আমরা এটার একটা নাম দিব, সেটা হচ্ছে ফানি ফটো। তো ফানি ফটো আমরা সেভ, যে কোনো একটা ফোল্ডারে সেভ করব। ওকে, সেভ করব। সেভ করার পর আমরা চলে যাব হচ্ছে কোথায়, আবার ক্যানভাতে। ক্যানভাতে আমরা আসবো, আসার পর আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করার পর আমরা যেখানে ফানি যে ফটোটা ছিল সেটা আমরা এখন নিয়ে নেব। এই যে কোথায় ছিল, এই যে আমরা ওটাই নিচ্ছি। এই যে ফানি ফটো, দেখেন আমাদের এটা ফানি ফটোটা এখানে আপলোড হয়ে যাবে, এই যে চলে আসছে। এই ফানি ফটোটাকে আমরা একটা টান দিয়ে নিয়ে আসবো হচ্ছে আমাদের এই যে জেএমটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এটাকে নিয়ে আসবো এখানে, আসার পর আমরা এটাকে ফিল আপ করে দেব। ওকে, মনে করেন এটাই আমাদের লোগো। এটাই আমাদের কি লোগো। আমরা সবকিছু ডিলিট করে দিলাম, আমরা এটাকেই রাখলাম, এটাই আমাদের লোগো হিসেবে সেট আপ করলাম। মনে করেন এটাই আমাদের একটা লোগো। এই লোগোটাকে আমরা কি করলাম, সেভ দেব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমরা জেপিজিতে সেভ করব। জেপিজিতে সেভ করার পর আমাদের এটা সেভ হয়ে যাবে। আমরা সেভ করে দিব। নিউ ফোল্ডার একটা খুলবো, খোলার পর এখানে দিব হচ্ছে ফানি ভিডিও বাই রব্বানি চ্যানেল। তাহলে আমাদের একটা ফোল্ডার দিয়ে রাখলাম। ওকে, ওকে, এখন আমরা কি দেখব, ওই কোথায় সেভ হয়েছে, এখানে, এই যে ফানি ভিডিও এটাতে। এবার আমরা আমাদের যে আগের যে পিকচারটা এটা এখানে নিয়ে আসলাম। এরপর আমরা এই লোগোটাকে আমরা একটু কাজ করব। কি ধরনের কাজ করব, এটার আমরা এসইও করব। এসইওটা কিভাবে করব, এর আগে আমি এসইও এর একটা ক্লাস করেছি, যারা যারা এসইও এর ক্লাসটা করেননি, দেখেননি, ইমেজ এসইও কিভাবে করতে হয়, সেটা আমার একটা ভিডিও আপনারা দেখে নেবেন, আছে ইমেজ হাউ টু ইমেজ এসইও বাই মাসুম রব্বানি, এটাতে সার্চ দিলে চলে আসবে। তো আসেন, এখানে আমরা লিখবো হচ্ছে ফানি ভিডিও লোগো। ওকে, এরপর আমরা এটা এসইও করব। ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পর ডিটেলসে এখানে আমরা নাম দেব হচ্ছে ফানি, টাইটেল নাম দেব হচ্ছে ফানি ভিডিও বাই রব্বানি।
আমাদের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা সাবজেক্টে দিব হচ্ছে ফানি চ্যানেল লোগো। তারপর আমরা রেটিং দেব 5 স্টার, ডাবল ক্লিক করব সর্বশেষটা। এরপর আমরা টেক্সট সেট আপ করবো ফানি, তারপরে দিব ফানি ভিডিও, হ্যাঁ দুইটা ট্যাগ দিয়ে বুঝালাম, অথবা ফানি ফানি চ্যানেল, তিনটা টেক্সট দিয়ে আপনাদেরকে বুঝালাম। এরপরে এখানে অথর হচ্ছে মাসুম রাব্বানি, অথর দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর ওকে দিলাম, হয়ে গেল এসইও। এবার আসেন আমরা এটাকে সেট করব কোথায়, ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা কাস্টমাইজ চ্যানেলে যাব, যাওয়ার পর এখানে আপলোড দেব। আপলোডে আমরা চলে যাব হচ্ছে ওই ফোল্ডারে। এরপরে আমরা লোগোটাকে এখানে বসিয়ে দেব, একটু ছোট করতে হবে। ওকে, দেখেন লোগোটা এখানে সেট আপ হয়ে যাবে। এখন ডানে ক্লিক করব, লোগোটা এখানে সেট হয়ে গেল। তাহলে আমাদের লোগোটা এখানে সেট হয়ে গেল। তো আমরা লোগোটা সেট করলাম। সেট করার পর আমরা এখন এই লোগোটাকে আমরা আরো আপডেট করব। তো যাই হোক, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এভাবে লোগোটা জাস্ট করা হয়েছে। এবার 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 হচ্ছে ব্যানার। ব্যানার ইমেজ কিভাবে আপনি করবেন। ইউটিউব চ্যানেলের অনেক কাজ রয়েছে, তো যাই হোক আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত করব, কারণ ব্যানার ইমেজে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা আজকে লোগো পর্যন্তই, ব্র্যান্ডিং এ গিয়ে লোগো পর্যন্তই করলাম। তো আগামী ক্লাসে আমরা ব্যানার নিয়ে কাজ করব, এবং আরো যদি সময় পাই আমরা ভিডিও ওয়াটার মার্ক নিয়ে কাজ করব, এরপর বেসিক ইনফো নিয়ে কাজ করব। তো আমরা যতক্ষণ পর্যন্ত লেখাটাকে আমরা পাবলিশ না করব, এই যে পাবলিশ অপশনে, এই যে পাবলিশ অপশনে যতক্ষণ পর্যন্ত ক্লিক না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লোগোটা বা যে কোনো লেখা, যে কোনো কাস্টমাইজেশন পাবলিশ হবে না। তো আমরা পাবলিশে ক্লিক করব, ক্লিক করার পর এটা পাবলিশ হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের পাবলিশ হয়ে গেছে। গোটো চ্যানেলে গেলাম, যাওয়ার পরে দেখেন পাবলিশ হয়ে গেছে। আমাদের ইউটিউবের লোগো চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে ইউটিউবের লোগো আমাদের, এই যে লোগো চেঞ্জ হয়ে গেছে, এই যে নাম আর এই যে লোগো। তো আসেন আজকে আমরা কি করলাম, আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে লোগো দিতে হয় এবং কিভাবে সেটিংসে গিয়ে কাজ করতে হয় এবং কিভাবে কাস্টমাইজেশন করতে হয়, এটার সর্বপ্রথম ক্লাসটা করালাম। তো আগামীতে ইনশাল্লাহ আমরা ব্যানার এবং ওয়াটারমার্ক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে কমেন্টস অপশনে কমেন্টস করবেন, এবং এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।